দাঁড়াও দাঁড়াও, নতুন বন্ধু বা কোনো সাধারণ ভিউয়ার্স যদি আমার ভিডিওটি দেখো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু আমার কথাটা শুনে তারপরে তোমরা যাও। অনুরোধ করছি তোমাদের কাছে। স্ক্রিনের উপরে একটা নম্বর দেওয়া আছে, এটা হচ্ছে নিতুর কাহিনী থেকে আমাদের নিতু দিদি ভাইয়ের জিপে নম্বর। ইউটিউব পরিবারের বন্ধুরা সবাই চেনে, কিন্তু সাধারণ দর্শক আর নতুন বন্ধু তাদেরকে বলছি হয়তো চিনবে না। নিতুর কাহিনী থেকে একটা চ্যানেল আছে, সেই দিদিভাই তার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে, সে অপারেশনটা হয়ে গেছে, ক্যান্সারটা সব শরীরে ফেলে গেছে। তাই তো তোমাদের কাছে একটু সাহায্য চাইতে আসছি, নিজের সামর্থ্য মতন তোমরা যে যতটাই পারো একটু সাহায্য করো, এটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো চলো এখন ভিডিওতে ফিরে আসি। তাই গেল ভিডিওতে আমার ছেলের জন্মদিন ছিল, তোমাদেরকে বলেছিলাম ওর বাবা কেক আনতে পারেনি, রাত 10:30টার পরে ঘরে ফিরেছে। তা সেদিনকে আসার সময় এই কেকগুলো, আইসক্রিম কেক, এগুলো নিয়ে আসছিলো। তাই এই কেকগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। রাত্রে তো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওর বাবা পরের দিন সকালে খেয়ে চলে গেছে একটা, আর 4টা নিয়ে আসছিলো, আমার তা মেয়ের তা আর ছেলেরটা রেখে দিয়েছি। মেয়ে স্কুল দিয়ে আসবে তারপরেই খাওয়া হবে। আর এদিকে দেখো, আর ছেলেরটা বার করে রেখেছি যাতে একটু গরম হয়, ওর তো জানোই শরীর ভালো না, জ্বর রয়েছে, তো ওকে ঠান্ডাতে দেওয়া যাবে না। আর এদিকে যে কাঁঠাল এনেছিলাম, বিলেতি কাঁঠাল রান্না করেছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে সেই ওলকচুর ডাঁটা ভাজা রয়েছে, আর তার সঙ্গে সব সবজি মিক্স করে একটু ছেলেমেয়ের জন্য নিরামিষ রান্না করলাম। তো এইদিকে দেখো ম্যাগি বানাতে আসছি, এটা অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে তারপরেই। পিছনের বাড়ি যে আমাদের আন্টি আছে তারা আসছে, তার ছেলে একা থাকে তো, মানে একা, ঘরে আর কেউ নেই বাচ্চা কাচ্চারা, তো ও একা খেতে চায় না। তা আমাকে বললো আমি ম্যাগি নিয়ে আসবো, তুমি এখানে বানিয়ে দাও, আমরা 3জনে মিলে খেয়ে নেবো। তাই বললাম ঠিক আছে, তা নিয়ে আসো। তাই নিয়ে আসছে, তাই আমার ছেলে মেয়ে আর এই আন্টির ছেলে এদেরকে বানিয়ে দিচ্ছি। তারপরে ওরা খেয়ে দিয়ে নিয়েছে। তারপরে দেখো আমার শাশুড়ি মা এসেছে, তার মানে বংশের প্রদীপকে দেখতে, আমার ছেলের জ্বর, তাই ওকে দেখতে এসেছে। তা তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে, তার এটা হচ্ছে সোমবারের ভিডিও, সোমবার স্কুলে যায়নি ছেলে, তো সকালবেলা জ্বর ছিল ছেলের, তার জন্য পাঠায়নি। তারপরে আর ঠাকুরের ইচ্ছায় সেভাবে জ্বর আর ওঠেনি। তারপর দেখো ছেলে মেয়েকে কেক দিয়েছিলাম, শাশুড়ি মাকে দিলাম, খেয়ে চলে গেছে। আর এই যে আমি খেতে বসেছি। রাত বাজে এখন 8টা। দেখো রান্নাঘরে আমি রান্না করছি। আর এদিকে দেখবে, তোমাদেরকে দেখাই, বাইরেটা পুরো অন্ধকার। এই দেখো আমার এই যে রান্নাঘরের এখান থেকে এই ফুলটা দেখো, এত সুন্দর গন্ধ ছাড়ছে, খুব সুন্দর লাগছে। জানলাটা খুলে আমি ভিডিও চালিয়ে রেখেছি উমা দিদি ভাইয়ের, তাই আর আমি গন্ধটা পাচ্ছি রান্না করতে করতে। দেখো কত সুন্দর লাগছে। সকালে কিন্তু এত সুন্দর লাগবে না, কারণ সূর্য যদি ওঠে, আর না হলে রাত ভরে নেতিয়ে যাবে একদম ফুলটা, তাই একটু ভিডিও করে রাখলাম একদম জানলার কাছে। আর এদিকে রাত্রের জন্য রান্না করছি, ভেন্ডি আলু ভাজা করছি, আর ও পাশের দিকে পটল আলু ভেজে নিয়েছি, পটল আলু দিয়ে তরকারি করব। তা জানো মাছ নেই অনেক দিন দিয়েই, মাস্টারমশাই সময় পাচ্ছে না একদমই, সকালে যায় আর রাত্রে ঘরে আসে। তাই এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা। জল এসেছে, সকাল দিক থেকে ভেবেছিলাম হয়তো কোনো ভিডিও করতে পারবো না, আমার শরীরটা একদমই ভালো ছিল না। আসলে প্রত্যেক দিন রাত করে মাস্টারমশাই আসে, খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 12:30 বেজেই যায়, তার জন্য শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আবার তো ভোরবেলা উঠতে হয়, ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠাতে হয়। তা ছেলে মেয়ে আজকে স্কুলে গিয়েছে, এটা তো মঙ্গলবারের ভিডিও। ছেলের শরীরটাও ঠাকুরের ইচ্ছায়, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে ছেলের শরীরটা এখন অনেকটাই ভালো আছে। তা জল দিয়েছে, আজকে জল ধরছি, ওদিকে একটু বেশি জল দিয়েছে আজকে, তাই ওয়াশিং মেশিনটাও ভরে রাখছি। তারপরে তো দেখো ভেবেছিলাম তো কোনো কাজ হয়তো করতে পারবো না, তো একটুক্ষণ শুয়েছিলাম, তারপর শরীরটা ঠিক লেগেছে, তা ভাবছি কোনো সব কাজ একটু করেই নিই। তো এদিকে দরজার এগুলো পুরো ময়লা হয়ে গেছে, অনেক দিন দিয়ে ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু হয়নি, তা আজকে ভাবলাম করেই ফেলি। একটু বাইরে রোদ দেখা যাচ্ছে, আবার বৃষ্টি দেখা যাচ্ছে, তারপরে কি করব আর, যে এইগুলি তো করতেই হবে, না হলে তো আরও বেশি ময়লা হয়ে যাবে বেশি দিন থাকতে থাকতে। জানো বন্ধুরা, এতক্ষণ বকবক করেছি, তারপরে মনে পড়লো যে আমি আজকে আমার ভিডিওতে ইন্ট্রোটাই দিলাম না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো শুরুতে নিতু দিদিভাইয়ের কথাটা বলেছি, কারণ কি অনেকেই আছে ভিডিওটা শুরু করে তারপরে কিন্তু আর দেখে না, চলে যায়, তার জন্য শুরুতে বললাম কথাগুলো। সাধারণ দর্শকের মধ্যে
বা নতুন দর্শক বন্ধুদের মধ্যে কে কজন থাকবে শেষ পর্যন্ত জানি না, তার জন্য ভাবলাম শুরুতে কথাটা বলেই ফেলি। আর আমার ভালোবাসার মানুষরা, বন্ধুরা সবাই কমিউনিটিতে পোস্ট দিয়েছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট দিলাম না। তার কারণ আমার কমিউনিটিটা পোস্ট না অনেকেই দেখে না, আর যারা নিজের ভালোবাসার মানুষরা তারাই দেখে, তারাই কমেন্ট করে। তার জন্য আমি আর ওখানে পোস্ট না দিয়ে তাই ভাবলাম আমি ভিডিওতেই বলি। যে কজন আমার তো ভিউজ তেমন নেই, তাও যে কজন শুনবে, যদি দিদিভাইয়ের ছোট্ট একটু উপকার হয়, আমার মনে হয় সবাই যদি হাতে হাত মিলিয়ে চলি তাহলে কিন্তু এটা সম্ভব হবে। তার জন্যেই ভাবলাম শুরুতে একটু বলে দিই, সেটা যতটুক পারুক, যার মন ভালো সে সবসময় ভালো জিনিসটাই ভাবনা চিন্তা করবে, আর যে অন্যরকম তাদেরকে কিছু বলার নেই। তো ওদিকে কাপড় চোপড় ধোয়া হচ্ছে, বারবার কারেন্ট যায় আর আসে, আর এদিকে অনেক বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, ফিল্টার পরিষ্কার করে জল ভরে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে কিন্তু ধুয়েছি, ধোয়ার পরে এই যে লেড়ে দিচ্ছি। রোদ কিন্তু একদমই দেখাই যাচ্ছে না, তাও হালকা হাওয়া হচ্ছে, হাওয়াতে কিন্তু 15-20 মিনিট বা আধা ঘন্টায় থাকলে সুন্দর শুকিয়ে যাবে। তো প্রায় তো অনেকটা শুকনো হয়েই গেছে, ড্রাই করে দিয়েছি। আর এদিকে আরেকটা কাজ বাড়িয়ে ফেলেছি, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে একটা বাটির মধ্যে আচার রাখা হয়েছিল, সেই আচারটা পুরো পড়ে গেছে। কারেন্ট ছিল না, কারেন্টে মানে অন্ধকার থাকায় কিভাবে কোনো জিনিস রাখা হয়েছে, বাটিটা ঠেলা লেগে পড়ে গেছে। দেখো এই যে বাটিটা, আচারের পুরো তেল ফ্রিজের মধ্যে পড়ে গেছে, আর পুরো ফ্রিজটা আমার কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ। প্রচুর পানি সব ছিল, এগুলোর মধ্যেও সব আচারের তেল হয়ে গেছে। তা আজকে এই কাজটা বাড়তি হয়ে গেছে। তা একদিক দিয়ে ভালো, বাইরেটা সবসময় পরিষ্কার করা হয়, ভিতরটা সবসময় তো পরিষ্কার করা হয় না। আর দেখতেই পারছো আমার ফ্রিজটার কি অবস্থা করে ফেলেছি আমি। তো এদিকে খুললাম কেবল ফ্রিজটা, তার মধ্যে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবার দৌড় দিয়ে আসলাম সামনের দিকে, যে এগুলো হালকা শুকিয়েছে সেটুকু পুরো ভিজে নষ্ট হয়ে মানে পুরো ভিজে যাবে, তাহলে তো আমার আবার সেই ওয়াশিং মেশিনে ড্রাই করতে হবে। তা দেখতে পাচ্ছ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো ওগুলো তুলে রেখে আসলাম। আর আজকে ফ্রিজটা আমার কোলগেট আর অন্য কিছু দিয়ে মুছলে চলবে না, আজকে আমার সার্ফ দিয়ে মুছতে হবে, কারণ কি এতটাই তেল পড়েছে, পুরো তেল চিটচিটে হয়ে গেছে। তো এই দিকটা না এগুলি ঘষে রাখবো কিছুক্ষণ, তারপরে পরে আস্তে আস্তে করে উঠানো যাবে। সার্ফটা দিলে পরে তেল জিনিসগুলো একটু ভালো পরিষ্কার হয়ে যায়, তাই এগুলি দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা বরফ জমা হয়ে গেছে ফ্রিজের মধ্যে। দেখো আমি তো ভাবিনি যে ফ্রিজটা পরিষ্কার করব, যদি ভাবতাম তাহলে সকাল থেকে ভেবে রাখলে ফ্রিজটা খুলে রাখলে বরফগুলি কিন্তু অনেক আগেই গলে যেত, আমার বেশি সময় লাগতো না। তো এখন অনেকটাই সময় লাগবে। আর ওদিকে বেকিং পাউডার বেকিং সোডা দেখাচ্ছি না, ওই জিনিসটা ভাবছি যে আমার ঘরে জিনিস থাকতে আমার ছেলেকে একটা কেক বানিয়ে দিতে পারলাম না, তাই সেটা ভাবলাম। আর এদিকে মাস্টারমশাই কালকে ওটস নিয়ে আসছিল, মশলা ওটস, তাই ওটা ঢালা হয়নি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাই এটাও একটা ডাব্বার মধ্যে ঢেলে নিই এখন। আর ফ্রিজ তো পরিষ্কার করতে করতে ওদিকের অনেক কাজও করে নিয়েছি, বরফটা গলছে না, সেই কি করব, ফ্রিজের যে জিনিসপত্র ছিল সেগুলোকেও বার করে ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাঝে মধ্যে সিঙ্গারা এটা সেটা নিয়ে আসে, তো তার চপস নিয়ে আসে, তার সঙ্গেই দেখো সসগুলো দেয়, পানির মধ্যে ছিল, তাই এগুলো ভাবছি একটা ডাব্বার মধ্যে ঢেলে আটকায় ফ্রিজে রেখে দিই। তাই দেখো দুটোর মধ্যে দু রকমের ঢেলে রাখলাম। তারপরে তো ফ্রিজের বরফ পুরো খালি করেছি, আর কতটা বরফ হয়েছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে আমার ঘর পুরো ভিজে গেছে। এই যে পুরো ফ্রিজের বরফটা হয়ে গেছে বার করা, আর মুছে নিয়েছি। তার এখন একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। কারেন্ট তো শুধু যায় আর আসে, কিছু করার নেই। আর কি করব, আমি এই কাজটা করার সময় আমার বন্ধুদের সেভাবে কোনো ভিডিও দেখতেই পারিনি, আর কারেন্টের সমস্যার জন্য ফোনে চার্জও সেভাবে থাকছে না। এখন আমি ভিডিও করব না তাদের ভিডিওগুলি দেখব, সেই সমস্যার জন্য আমার এই ভিডিওগুলি দেখতে খুব অসুবিধা হয়ে যায় সবার ভিডিও। তাও যখনই সময় পাই না কেন, আমার দুটো ফোনে তো চালিয়ে রাখলে পরে আমার ঘন্টাখানিকের মধ্যে কিন্তু নেট প্যাক আমার শেষ হয়ে যায়, কিন্তু আমার ভিডিও শেষ হয় না দেখা সবার। তা কী করবো বলো বন্ধুরা, যেভাবে তোমাদেরকে পারছি সাপোর্ট করতে সেভাবে সাপোর্ট করছি। তা আমাকে কেউ ভুল বুঝো না, তার জন্য কিন্তু প্রায় আমি এই কথাগুলো বলে থাকি তোমাদেরকে। তো এই ভিডিওটা আমার বুধবার দিনকে আপলোড হবে, পোস্ট করব, আর বুধবার দিনকে আমি ভয়েসটা দিচ্ছি। তো বুধবার দিনকে মহরমের বাচ্চা কাচ্চার স্কুল ছুটি আছে, আর স্কুল ছুটি মানে ওদের কাছে ফোন দিতে হবে, না হলে নেট অন করে টিভি দেখবে ওরা, আর ওতে কিন্তু আমার পুরো নেট প্যাকটা খরচা হয়ে যায়। তাই কারোর ভিডিও সেভাবে দেখতেও পারছি না, যেটুকু নেট প্যাক আছে নিজের ভিডিওটা আপলোড করব না সবার ভিডিও দেখব। আমি তো একদিন পর একদিন ভিডিও ছাড়ি, তাও যদি সময় মতো নিজের ভিডিওটা ছাড়তে না পারি তাহলে কি হয় বলো, চ্যানেলটা গোল্লায় যাবে আমার। তা তোমাদের কাছে শুধু এটুকু প্রার্থনা, এটুকু রিকোয়েস্ট যে আমাকে কেউ ভুল বুঝো না, আমি যখন পারি তখন সেভাবে তোমাদের ভিডিওগুলি দেখে দেব।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে খুব হাওয়া তুফান হচ্ছে। তো আমি তখন এই ওয়াশিং মেশিনটা পরিষ্কার করছিলাম, তাই ওদিকটা পরিষ্কার আমার হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। এই সাইডটা তোমাদেরকে অল্প একটু শেয়ার করলাম। আর এই সমস্ত কাজ না একা একা খুব ঝামেলা হয়ে যায় করতে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালে ভালো হয়েছে আজকে স্নান করিনি, তো স্নান যদি করতাম তাহলে আমাকে আবার ভিজতে হতো। দেখতেই পাচ্ছ আমার নাইট সব কতটা ভিজে গেছে, এইগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেছে। সব কিছু তো আর ভিডিও করা যায় না। তার মধ্যে মনে পড়েছে যে সকালে ভাত রান্না করেছি, কিন্তু তরকারি তো কিছু করা হয়নি। আর তার মধ্যে আজকে কাণ্ড হয়েছে, আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো ইন্ডাকশানের মধ্যে একটা উচ্ছে আর আলু সিদ্ধ বসিয়েছি। আমার এই কাজ গোছাতে গোছাতে 1:30 থেকে 2টো বেজে গেছে। কিছুক্ষণ পরেই তো ছেলে মেয়ে চলে আসবে, ওদের আসলে পরে তো খিদে লাগবে, তাই কিছুই করিনি। তার ভাবলাম স্নান করতে যাব, তো তার আগে এই সামনেটাও একটু পরিষ্কার করে নিই। কতটা জল জমা হয়ে গেছে, জল তো যাবে না, আবার একটু পরে জল ভরে যাবে, কিন্তু সামনে অনেকটা মাটি আছে, তাই একটু ঝাড় দিয়ে সেই মাটিগুলো সরিয়ে ফেলি। তো আজকে স্নান করাটাও দেরি হয়ে যাবে, আর আমার ঠাকুর সেবা করাও দেরি হয়ে যাবে। তো একার হাতে সব কিছু সামলাতে হয়, সব দিক করতে হয়। এই দেখো স্নান করে চলে আসছি, আর এদিকে এটা বসানো ছিল, আস্তে আস্তে হচ্ছিল। তার মধ্যে আবার সময় হয়ে গেছে, এই যে মেয়েকে আনতে চলে গেছি। মেয়েও পৌঁছে গেছে, নেমে গেছে বাস দিয়ে। তো মেয়েকে রেখে বললাম তুই ভাইয়ের জন্য দাঁড়া, আমি চলে যাই। আর আমি আসার সময় এই ঠাকুর পুজো দেবো, ফুল তুলে নিয়ে আসছি। রাস্তার পাশে গাছ আছে, ওখান থেকে কটা ফুল তুলে নিচ্ছি। আর বৃষ্টিও পড়ছে, ছাতা মেয়ের কাছে দিয়ে আমি চলে আসছি। তো আমার কাছেও ছাতা আছে, এক হাতে ছাতা এক হাতে ফোন, আবার মেয়ের ব্যাগ নিয়েছি। তাই যেভাবে ভিডিওটা পেরেছি সেইভাবেই করলাম। তো আরেকবার বন্ধুরা, আমাদের নিতু দিদি ভাই সবাই আমরা পরিবার একসাথেই থাকবো, আর একসাথে সবাই চলবো, আর আমাদের নিতু দিদি ভাইয়ের এই সময়টা পার করতে পারবো, সেটাই আমরা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ডিটেলসে আর কিছু শেয়ার করলাম না। তার মধ্যে এই যে ছেলে আর মেয়ে চলে আসছে ঘরে, মেয়ে ওর ভাইকে নিয়ে চলে আসছে। আর দেখতে পাচ্ছ আজকে আমার মেয়ে 3টে ডিম নিয়ে আসছে স্কুল থেকে। আর জানোই আজকে সে রান্নাবান্না কি হয়েছে, এই যে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ আমি মাখা করে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা করে নেব। তা চলো পরে আসছি তোমাদের সঙ্গে আবার। তো খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম, তার মধ্যেই দেখতে পাচ্ছো কেমন হাওয়া তুফান শুরু হয়েছে, বৃষ্টি। আর এই বৃষ্টিতে কি কারেন্ট থাকে, অল্প বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। তো ভেবেছিলাম আরও কিছু শেয়ার করব, সেটা আর পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে।